আসসালামু আলাইকুম। সলিন এক্সপেরিমেন্টে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি গাড়ি বানিয়ে দেখাবো। গাড়িটি বানানোর জন্য আমার সর্বপ্রথম এমন একটি পিভিসি শীট লাগবে। এই পিভিসি পাইপের শীটটি হচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে 22 সেন্টিমিটার এবং প্রস্থের দিক দিয়ে 11 সেন্টিমিটার। এখান থেকে স্কেলটা ধরে 4 সেন্টিমিটার সমান একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন। তারপর আবার এখানে 5 সেন্টিমিটার সমান, তারপর এখান থেকে আবার 3 সেন্টিমিটার সমান। অপর পাশেও ঠিক একই সমান মাপে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন। এখান থেকে আবার প্রস্থ বরাবর 3 সেন্টিমিটার, উপরের যে দাগ এটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখান থেকে এটার সমান 3 সেন্টিমিটার, একইভাবে এটাও 3 সেন্টিমিটার। এখন আমার এই পিভিসি শীটটা সমান মাপ অনুযায়ী কেটে নিতে হবে। এই পিভিসি পাইপটা আমি গাড়ির আকৃতিতে কেটে নিছি। এখন আমার কাছে এমন একটি ভাঙা গাড়ি ছিল, তো এই গাড়ির আমার এই গিয়ার বক্সটা লাগবে। এই জায়গায় ছিদ্র দিয়ে আমি মোটরটা এখানে বসাবো। গাড়িটির সামনের অংশের জন্য এমন জেল পেন কলম লাগবে। এই কলমটা আমি আগেই কেটে রেখেছিলাম। এই জায়গাতে সুপার গ্লুর সাহায্যে কলমটা আটকে দিতে হবে। সাইকেলের তার ঢোকানোর জন্য কলমের দুই পাশ দিয়ে দুটো ছিদ্র করতে হবে। এখানে সাইকেলের তারটা এমন এলাকৃতি করে বাঁকিয়ে নিতে হবে। সামনের অংশের জন্য এমন দুইটা তার লাগবে। এখানে ঠিক যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক এইভাবে করে নেবেন। এই জায়গাতে প্লাস ধরে এই দুইটা তার সমানভাবে বাঁকা করে নেবেন উপরের দিকে। গাড়ির সামনের দু চাকার দিক সমান রাখার জন্য এখানে এমন ডিজাইনের তার লাগাতে হবে। গাড়ির চাকা হিসাবে এখানে বোতলে মুখা ব্যবহার করছি। মুখাটি যাতে ইজি করতে পারে তার জন্য কলমের ভিতরে পাইপ ব্যবহার করা হচ্ছে। চাকাটি যাতে খুলে না যায় তার জন্য বাইরের তারটা প্লাস দিয়ে বেঁকিয়ে দিতে হবে। দুটি মুখ আটকানোর জন্য এখানে কষ্টিপ ব্যবহার করব, আর কালো কষ্টিপ ব্যবহার করব যাতে গাড়ির চাকার টায়ারের মতো দেখতে দেখা যায়।
গাড়িটি ডানে বামে ঘোরানোর জন্য এই জায়গাতে মোটর লাগাতে হবে। এখানে এমন একটি রাবার লাগবে, রাবারটা মোটরের সাথে আটকিয়ে সাইকেলের দুটি তারের সাথে এইভাবে লাগিয়ে দিতে হবে। গাড়ির সামনের অংশটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তো এটা এই জায়গাতে সুপার গ্লু দিয়ে আটকে দিতে হবে। আর এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ, তো এটাও গাড়ির পিছনে এই জায়গায় সুপার গ্লু দিয়ে আটকে দিব। গাড়িটির ব্যাটারি হিসাবে আমি এখানে মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি। আর এটা হচ্ছে আমার একটি নষ্ট রিমোট কন্ট্রোল গাড়ির সার্কিট, তো এই গাড়িটি চালানোর জন্য আমি এই সার্কিটটি ব্যবহার করব। গাড়িটি বানানো সম্পূর্ণ কমপ্লিট, এখন আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।